হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ বা পরিবাহী রোধ। তাহলে আমরা পরিবাহী রোধ এবং আপেক্ষিক রোধ নিয়ে আজকে আলোচনা করব। সো স্টার্ট করা যাক। সবার আগে চলে আসি পরিবাহী বলতে আমরা কি বুঝি। পরিবাহী বলতে আমরা সাধারণত বুঝি যে কোনো পদার্থের মধ্য দিয়ে যদি ইলেকট্রনটা এক স্থান থেকে অন্য স্থানে খুব ইজিলি কি করতে পারে, ট্রাভেল করতে পারে বা স্থানান্তরিত হইতে পারে, তাহলে ওই বস্তুটা হচ্ছে ইলেকট্রনের জন্য সুপরিবাহী বা পরিবাহী হিসেবে কাজ করে। নেচার হচ্ছে সে তড়িৎ প্রবাহকে কি করবে, বাধা দিবে। তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার এই ধর্মকেই বলা হচ্ছে ওই পরিবাহীর রোধ। তাহলে এই রোধ পরিবাহীর উপর কতগুলো বিষয়ের উপর কি করে, ডিপেন্ড করে। যেমন পরিবাহীটা কোন উপকরণ বা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, অর্থাৎ পরিবাহীর উপাদান। ঠিক আছে। 2 নম্বরটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য। পরিবাহীটা কি ছোট, খাটো, অর্থাৎ দৈর্ঘ্য কি কম নাকি দৈর্ঘ্য বড়। যদি দৈর্ঘ্য ছোট হয় তাহলে তার রোধ একরকম হবে, বড় হলে আরেক রকম হবে। আমরা ইনশাল্লাহ দেখবো এখানে। এবং পরিবাহীর প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্তুচ্ছেদ বলতে আমরা কি বুঝি, আমরা যদি মার্কারটাকে এভাবে কেটে ফেলি, ঠিক এই বরাবর কেটে ফেলি, তাহলে আমরা এটা আলাদা হয়ে যাবে। আলাদা হলে এখানে আমি একটা সার্কুলার পোর্শন দেখবো, লাইক এরকম। ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে যদি আমি এখানে রাখি, তাহলে আমি এখানে একটা গোল অংশ দেখতে পারবো, গোল একটা প্লেন বা তল দেখতে পাবো। এই তলটাকে বলা হচ্ছে প্রস্তুচ্ছেদ। ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রফলটা কত? তাহলে আমরা সাধারণত যে বাসাবাড়ির যে ওয়্যারিং এর তারগুলো দেখি সেগুলো কি গোলাকৃতির এবং লম্বা। সো তাদের প্রস্তুচ্ছেদ ডেফিনেটলি একটা সার্কুলার পোর্শন হবে বা সার্কুলার বা বৃত্তাকার একটা অংশ হবে। বৃত্তাকারের ক্ষেত্রফলের সূত্র কি? এটা যদি আমার আর হয় তাহলে এটার ক্ষেত্রফলটা হচ্ছে, এই তলটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমার আর, এটা ও। ঠিক আছে। সো আমরা তাহলে পরিবাহীর প্রস্তুতের ক্ষেত্রফল সম্পর্কে জানলাম। ওকে, তাহলে আমাদের কি কি ছিল? রোধ পরিবাহী তিনটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে। একটা হচ্ছে পরিবাহী কি উপাদান দিয়ে তৈরি, সে কি তামা দিয়ে তৈরি নাকি দস্তা দিয়ে তৈরি, নাকি হচ্ছে সে লোহার কোনো ম্যাটেরিয়াল। লোহা কিন্তু বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু এটা খুবই কম। ঠিক আছে। সো সে কি তামা, তামা কিন্তু বিদ্যুৎ কি সুপরিবাহী। তার বিদ্যুতে খুব যেহেতু আমাদের ইলেকট্রনিক ডিভাইস গুলো হচ্ছে যে আমরা সাধারণত তামা ইউজ করি, রিজন কি, সে তড়িৎ সুপরিবাহী। ঠিক আছে, অন্যান্য ম্যাটেরিয়াল তুলনায়। আচ্ছা, সে কি টাংস্টেনে তৈরি। এগুলো হচ্ছে একটা পরিবাহী উপাদান। উপাদানের উপর ডিপেন্ড করতেছে, পরিবাহী দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করতেছে, এবং পরিবাহী প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করতেছে। সো পয়েন্টগুলো কি কি লিখে দৈর্ঘ্যকে আর দিয়ে রিপ্রেজেন্ট করে এবং প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলকে এ দিয়ে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে। তাহলে দৈর্ঘ্যের এককটা কি হবে? ডেফিনেটলি এটার এককটা মিটার হবে। এবং প্রস্তুচ্ছেদের এককটা কি হবে? যেহেতু এটা একটা ক্ষেত্রফল, ডেফিনেটলি এটার এককটা হবে মিটার স্কোয়ার। সো এটার জন্য আমরা না ভুলি। ওকে। সো এই তিনটা ফিজিক্যাল কি, ফিজিক্যাল ডিপেন্ডেন্সি কার? পরিবাহী। কিসের উপর? কোন পার্সপেক্টিভ থেকে? রোধের পার্সপেক্টিভ থেকে। ওকে, তাহলে আমরা রোধের দুইটা সূত্র জানি। রোধের কয়টা সূত্র? দুইটা সূত্র। একটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র এবং একটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। দৈর্ঘ্যের সূত্রটা কি? চলো দেখে ফেলি। পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সূত্রে আমরা সাধারণত পরিবাহীর রোধের সাথে দৈর্ঘ্যের একটা কি রাখবো? সম্পর্ক তৈরি করব। তাহলে যখন আমরা পরিবাহীর দৈর্ঘ্যের সাথে রোধের সম্পর্ক তৈরি করতেছি, তখন বাকি অ্যানাদার টপিকগুলো বা অ্যানাদার পয়েন্টগুলো কি থাকবে? স্থির থাকবে। তাহলে দৈর্ঘ্যের সাথে যদি রোধের সম্পর্ক হয়, ফোর্সে এটা হচ্ছে আমার রোধ, তাহলে দৈর্ঘ্যের সাথে যদি রোধের সম্পর্ক হয়, তাহলে উপাদান এবং প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল কি থাকতে হবে? স্থির থাকতে হবে। ঠিক আছে। তার মানে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে? নির্দিষ্ট তাপমাত্রা এখানে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে, এবং তাপমাত্রার ভ্যারিয়েশনের কারণে হচ্ছে আমার পরিবাহীর রোধ কি হবে? চেঞ্জ হবে। সো এটা একটা ফিজিক্যাল না, বাট একটা কি আদার্স ন্যাচারাল কোনো আমাদের কি ডিপেন্ডেন্সি একটা পয়েন্ট আমরা ধরতে পারি। হোয়াটএভার, নির্দিষ্ট টেম্পারেচার বা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের তৈরি কোনো পরিবাহীর প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল যদি স্থির থাকে, তাহলে ওই পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক। ওই পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের কি? সমানুপাতিক। দ্যাট মিন্স দৈর্ঘ্যের সূত্র বলা হচ্ছে L is proportional to R, or আমরা এখানে লিখতে পারি আরেকটা জিনিস, R is proportional to L, whatever. ওকে, এখান থেকে কি আসবে? সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে আমরা সাধারণত কি বসাই? একটা সমান চিহ্ন বসাই এবং একটা সমানুপাতিক ধ্রুবক বসাই, এবং এখানে L বসাই। এখানে R ডিভাইডেড বাই L ইকুয়ালস টু ধ্রুবক। তার মানে
আর এর মান যদি পরিবর্তিত হয় সেই একই অনুপাতে এল এর মানও কি হবে পরিবর্তিত হবে। ওকে ফাইন। আমাদের আর ইজ প্রপোর্শনাল টু এল দিয়ে আমরা কি বুঝি, রোধ যদি আমাদের পরিবাহীর দৈর্ঘ্য যদি বেড়ে যায় রোধ বেড়ে যাবে, দৈর্ঘ্য কমে গেলে রোধও কি হয়ে যাবে কমে যাবে। এটাই হচ্ছে আর ইজ প্রপোর্শনাল টু এল, একটা আরেকটা সমানুপাতিক, একটা বাড়লে আরেকটাও বাড়বে, একটা কমলে আরেকটাও কমবে। ওকে ফাইন। সো এখান থেকে আমরা লিখতে পারি যে R1 divided by L1 equals to R2 divided by L2, or এখান থেকে আরেকটা জিনিস লেখা যায় R1 by R2 equals to L1 by L2। মানে এটা হচ্ছে আমাদের একটা কি ফর্মুলা। এটা সাধারণত আমাদের ম্যাথমেটিক্স করার জন্য বা সৃজনশীলের জন্য এটা তেমন একটা দরকার হয় না। এটা কিসের জন্য দরকার হয়, এটা হয়তো বা এমসিকিউ আসতে পারে, সেটার জন্য আমাদের কি দরকার, এই ফর্মুলা দরকার। খুবই রেয়ার কেস এই ফর্মুলাগুলো ইউজ করা হয়। ওকে, নেক্সট ফর্মুলাতে চলে যায়, সেটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্রে কি বলা হয়েছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্রের ক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে রোধের সম্পর্ক তৈরি করব। তাহলে বাকি দুইটা পয়েন্ট কি থাকবে, আমাদের স্থির থাকবে। সো কি বলা যেতে পারে, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের তৈরি কোন পরিবাহীর দৈর্ঘ্য যদি কি থাকে স্থির থাকে, তাহলে ওই পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক। দ্যাট মিন্স R is proportional to 1/a। তাহলে রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি ব্যস্তানুপাতিক। দ্যাট মিন্স যদি R বেড়ে যায় ক্ষেত্রফল কি হয়ে যাবে কমে যাবে। আমি উল্টাটা বলছি, ক্ষেত্রফল যদি কমে যায় আরটা কি হয়ে যাবে বেড়ে যাবে। আমার পরিবর্তনটা ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে আমি রোধকে কি করব আইডেন্টিফাই করব। সো ক্ষেত্রফলের পরিবর্তন আগে আমার ডিক্লেয়ার করতে হবে। সো ক্ষেত্রফল যদি বেড়ে যায় রোধ কি হয়ে যাবে, যেহেতু ক্ষেত্রফল বেড়ে গেছে রোধ কি হয়ে যাবে এটার বিপরীতটা, দ্যাট মিন্স কমে যাবে। এবং ক্ষেত্রফল যদি আমার কি হয়ে যায় কমে যায় রোধ বেড়ে যাবে। ওকে ফাইন। এটা আরেকটু এক্সপ্লেইন করি যে এটা হচ্ছে যে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের দুইটা পরিবাহী, এটা একটা পরিবাহী, মুছে দিই, সরি, এটা আরেকটা পরিবাহী। তাহলে বলতো কার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে যে বেশি, ডেফিনেটলি এটা যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 হয়, এটা যদি আমার A2 হয়, তাহলে আমরা খুব ইজিলি লিখতে পারতেছি A1 is less than A2। তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2 টা বেশি, A1 একটা কম। তার মানে রোধ কার বেশি হবে, তাহলে এটা যদি A1 এর জন্য যদি আমি রোধ R1 লিখি এবং A2 এর জন্য যদি রোধ R2 লিখি, তাহলে আমি এখানে কি গ্রেটার দেন চিহ্ন দেব না লেস দেন চিহ্ন দেব। ডেফিনেটলি এটা যেহেতু ছোট, তার মানে এটার ভেতর দিয়ে দেখো তো বাধাটা কি হবে, বেশি হবে না কম হবে। এখান দিয়ে যদি 5টা ইলেকট্রন যায় তাহলে বাধাটা কি হবে, ওর ভেতর দিয়ে যখন যাবে তখন রিলেটিভলি এখান দিয়ে যদি 5টা চলে যায় তাহলে কোন জায়গায় বাধাটা বেশি হবে, এটার জায়গাটা কম, 5টা যেতে বাধাটা বেশি পাবে, এটার জায়গাটা বেশি, 5টা যেতে কিছুটা রিল্যাক্স বোধ করবে। সো সেই হিসেবে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি, মানে এটা স্বাভাবিকভাবে বোঝার জন্য আর কি। সো এখানে আমি ইজিলি লিখতে পারতেছি R1 এর রোধটা বেশি হবে, R2 এর রোধ কম হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে ফাইন। তাহলে এখান থেকে আমাদের একটা সূত্র চলে আসে, সেটা হচ্ছে R ইকুয়ালস টু প্রপোর্শনাল সাইন উঠে গিয়ে সমান এন্ড সমানুপাতিক ধ্রুবক, এখানে হয়ে যাবে 1 ডিভাইডেড বাই A1। সো এখান থেকে আমি খুব ইজিলি লিখতে পারতেছি R1, সরি এখানে A1 হওয়ার কোনো অপশন নাই, R1 A1 R2 A2 আগেরটার মতো করে, ঠিক আছে। এটাও ফোর্সে হচ্ছে এমসিকিউ পারপাসে, বাট এমসিকিউ 11 12 মানে এই এত ইজি এমসিকিউ আসে না। হোয়াটএভার, আমাদের আলটিমেট যে গোল আপেক্ষিক রোধ, সেই জিনিসটা আমরা যাচ্ছি আর কি। সো এখন চলে আসি আপেক্ষিক রোধের মেইন ফরম্যাটটা। আচ্ছা এখন আসি দৈর্ঘ্যের সূত্র আমরা দেখছি R is proportional to L, and প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র দেখছি R is inversely proportional to 1/n. That means R হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই দুইটা সম্পর্কে যদি আমি কম্বাইন্ড করি তাহলে আমরা কি পাবো, R is proportional to L into 1 divided by A. এটা 1 okay, so R equals to proportional sign উঠে গিয়ে equal and constant L divided by A. সো এখানে যে প্রপোর্শনাল সাইনটা আমি ইউজ করেছি এইটাই বেসিক্যালি হচ্ছে আপেক্ষিক রোধ। সো R ইকুয়ালস টু আপেক্ষিক রোধকে আমরা রো দিয়ে রিপ্রেজেন্ট করি, কি দিয়ে, রো দিয়ে, ঠিক আছে। তাহলে এটা এককটা কি, ফর্মুলাটাকে মেক করি দেন একক নিয়ে আলোচনা করব। সো L ডিভাইডেড বাই A। সো রো ইকুয়ালস টু আমাদের কি লেখা যাচ্ছে, রো ইকুয়ালস টু কি লেখা যাবে, R ইনটু A ডিভাইডেড বাই L।
তাহলে আপেক্ষিক রোধটা আসলে কি? আপেক্ষিক রোধটা হচ্ছে যে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং একক দৈর্ঘ্য এবং কি একক দৈর্ঘ্যের কোনো পরিবাহীর যে ধরনের বা যেই বাধাটা সে প্রকাশ করে, দ্যাট মিনস তার রোধ যত হবে সেটাই হচ্ছে আপেক্ষিক রোধ। দ্যাট মিনস যদি 1 মিটার ফোর্সে, 1 মিটার তো এখানে দেখানো পসিবল না, হোয়াট এভার, ধরে নিলাম এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের কি 1 মিটার দৈর্ঘ্য। কত মিটার দৈর্ঘ্য? 1 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার স্কোয়ার। সো এখানে এ হচ্ছে 1 মিটার স্কোয়ার, দ্যাট মিনস এতটুকু পোর্শনটা, এটাকে যদি আমি একটু এভাবে ধরি যে এভাবে পাবো, এতটুকু পোর্শনটা হচ্ছে 1 মিটার স্কোয়ার। যদি এটা হিউজ পরিমাণ বড়, এখানে টাকা পসিবল না, সো এতটুকুতে ভিজুয়ালাইজ করে দেখো। L ইকুয়ালস হচ্ছে 1 মিটার। তাহলে এটা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের এবং 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের কোন একটা পরিবাহী। তাহলে এই পরিবাহী, ঠিক আছে, এই পরিবাহীটা যে রোধ হবে সেটাই হচ্ছে তার আপেক্ষিক কি রোধ। তাহলে আপেক্ষিক রোধটা প্রত্যেকটা উপাদানের জন্য নির্দিষ্ট। তামার তারের আপেক্ষিক রোধ নির্দিষ্ট, এটা তুমি বড় তামার তার নাও, আর মোটা তামার তার নাও, আর চিকন তামার তার নাও, ঠিক আছে। এমনকি টাংস্টেন তারের আপেক্ষিক রোধটা কি নির্দিষ্ট। ওকে, সো টাংস্টেন তার বড় নাও ছোট নাও, আপেক্ষিক রোধ কি হবে না? চেঞ্জ হবে না। আপেক্ষিক রোধটা হচ্ছে উপাদানের জন্য ফিক্সড একটা মেজারমেন্ট বা একটা ভ্যালু দিচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আপেক্ষিক রোধটা দৈর্ঘ্য বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবর্তনের সাথে কি হয় না? পরিবর্তন হয় না। ওকে, ঠিক আছে। তাহলে রোধের এককটা কি? আপেক্ষিক রোধের এককটা কি আসবে? আমরা জানি রোধের একক হচ্ছে ওহম, রোধের একক হচ্ছে ওহম। তাহলে আপেক্ষিক রোধের এককটা কি আসবে? সো এখান থেকে যদি আমি এককের ট্রান্সফরমেশনটা দেখাই, আপেক্ষিক রোধের এককটা কি আমি জানি না, সো এই এককটা বের করার জন্য রোধের একক হচ্ছে ওহম এবং ক্ষেত্রফল একক কি? মিটার স্কোয়ার। সো মিটার স্কোয়ার উপরে লেন্থের একক কি? আই মিন দৈর্ঘ্যের একক কি? মিটার। সো মিটার নিচে মিটার মিটার কাটা, একটা মিটার উপরে থাকবে। সো আলটিমেটলি আমি পাচ্ছি হচ্ছে ওহম, সরি, ওহম মিটার। এটা হচ্ছে আমার কিসের একক? আপেক্ষিক রোধের একক। তাহলে এই টপিকটা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টটা সেটা হচ্ছে তোমাদের দুইটা অনুধাবনমূলক কোশ্চেন আসার পসিবিলিটি খুবই হাই। এক নম্বর অনুধাবন কোশ্চেন হচ্ছে কোন পরিবাহীর আপেক্ষিক রোধ ফোর্সে 5 × 10⁻³ ওহম মিটার বলতে তুমি কি বুঝো সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। সো এটা ব্যাখ্যা করার জন্য প্রথমে যেহেতু এটা অনুধাবনমূলক কোশ্চেন, দুইটা পার্ট থাকবে, একটা জ্ঞানমূলক, একটা কি অনুধাবন। সো ফার্স্টে আমার জ্ঞানমূলক হিসেবে ছোট করে একটা কিছু লিখতে হবে, তারপর আমার একটু ডিরাইভলি বা ডেসক্রিপশন টাইপস কিছু একটা নিচে লিখতে হবে। ওকে, দুইটা প্যারা আকারে। সো প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে আপেক্ষিক রোধ কাকে বলে, ঠিক আছে, সেটা লিখে তারপরে আমি বলবো যে 5 × 10⁻³ ওহম মিটার আপেক্ষিক রোধ বা কোনো পরিবাহ আপেক্ষিক রোধ যেটা বললাম সেটা। তাহলে এটা দিয়ে আমি কি বুঝতে পারছি সেটাকে খুব ডেসক্রাইব ওয়েতে কি করতে হবে বা ক্লিয়ার ওয়েতে ডেসক্রাইব করতে হবে, ঠিক আছে। তাহলে তুমি সেই অনুধাবন কোশ্চেনে 2 ইনশাআল্লাহ মানে অলমোস্ট তুমি পেয়ে যাবে। ফিজিক্সের অনুধাবনমূলক কোশ্চেনে 2 পাওয়া খুবই টাফ একটা সিচুয়েশন। যদিও আমি ম্যালস্টোন কলেজ থেকে পড়াশোনা করছি, তো সেখানে টিচাররা মূলত হচ্ছে যে ফিজিক্সের সেকেন্ড মানে অনুধাবনমূলক কোশ্চেনে 2 যদি পারফেক্ট না হয়, মানে অনুধাবন কোশ্চেনে 2 দেয় না আসলে, ঠিক আছে। সো এটা খুবই রেয়ার একটা কেস, বাট বোর্ডের ক্ষেত্রে তুমি খুব ইজিলি 2 হয়তো পেয়ে যেতে পারো, হোয়াটএভার। সো আমাদের রোধের একটা সূত্র, রোধের একটা অনুধাবনমূলক কোশ্চেন বললাম কি কোন পরিবাহীর রোধ 5 × 10⁻³ ব্লা 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 ইন ওহম মিটার বলতে তুমি কি বোঝো, এটা একটা। আরেকটা কোশ্চেন হচ্ছে একই আয়তনের, কি বললাম, একই আয়তনে কোন পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে তুমি যদি অর্ধেক করে ফেলো, আয়তন অপরিবর্তিত থাকবে। কি বললাম, একটা পরিবাহী তার তোমার দেওয়া আছে, এই পরিবাহীর ফোর্সে এই তারটা তোমার দেওয়া আছে, তাহলে এর আয়তনটা কি? আয়তনটা হচ্ছে নির্দিষ্ট থাকবে, তাকে তুমি নতুন করে তার আয়তন চেঞ্জ করতে পারবা না। তাহলে তুমি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা মনে করো এখানে এ দেওয়া আছে, তুমি এ থেকে A2 করে ফেলো, দ্যাট মিন্স সে চিকন হয়ে যাবে, চিকন হয়ে যাবে। এবং কি হবে, যেহেতু তুমি একটা বস্তু মোটা একটা বস্তুকে টানলে কি হবে, তার প্রস্থচ্ছেদ চিকন হয়ে আসবে না, ডেফিনেটলি। সো আয়তন যদি আমার স্থির থাকে তাহলে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আমি অর্ধেক করে ফেলি তাহলে পরিবাহীর আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হবে কিনা। আমি পূর্বে বলে আসছি এখানটাতে যে পরিবাহীর দৈর্ঘ্য চেঞ্জ করো আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চেঞ্জ করো, পরিবাহীর আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন আসে না। সো এই কোশ্চেনটার অ্যান্সার ইনশাআল্লাহ অন্য কোনো একদিন লেকচারে ইনশাআল্লাহ দিব। সো আজকে এ পর্যন্তই, তোমরা এই দুইটা কোশ্চেন খাতায় লিখে রাখবা এবং এটা
বেক করা ট্রাই করবা বা কোশ্চেন দুইটা লিখে আমাকে নিচে যে জিমেল আছে সেই জিমেলে পাঠিয়ে দিতে পারো, আমি এটা চেক করে দেখবো, অথবা তোমাদেরকে কোনো গাইডলাইন দিতে পারি কিনা আমি ইনশাল্লাহ ট্রাই করবো ফ্রি টাইমটাতে। সো এই দুইটা কোশ্চেন তোমরা লিখে রাখো এবং প্র্যাকটিস করো, বা কোনো জায়গায় সলিউশন পাও কিনা আমাকে জানো, বা তোমরা কিভাবে বুঝতে পারছো আমাকে জানাও। সো জানানোর জন্য নিচে তো কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়াই আছে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। সো আজকের মতো এখানে, ওকে টাটা, আল্লাহ হাফেজ।